আজ রান্না করব কচি কচি নালতে শাক। আমি আজকে যেভাবে রান্না করব আপনারাও কিন্তু সেইভাবেই রান্না করবেন। খেতে কিন্তু খুব ভালো হবে, আর গরম গরম ভাতে খাবেন। শরীরও সুস্থ থাকবে, মনও ভালো থাকবে। চলুন খেতে যাই, শাকটা তুলে নিয়ে আসি। দেখেন শাকগুলো কি সুন্দর হয়েছে, একদম কচি কচি ছোট ছোট। এর মধ্যে ডাঁটা শাকগুলো কি সুন্দর হয়েছে। এই ডাঁটা শাকগুলো তুলে তুলে খেতে হবে। এই দেখেন, এইরকম সাইজের শাক যখনই হবে না তখনই খেতে হবে। এর থেকে বড় হয়ে গেলে শাকের গন্ধটা কিন্তু অন্যরকম হয়ে যায়। গরমে এই সমস্ত খাবার খেয়েই বেঁচে থাকতে হবে। যেমন নালতে শাক, শসা, পুঁই শাক, তারপরে ঝিঙে, লাউ, এই সমস্ত খেতে হবে। খেরো, দেখেন টাটকা শাকটা দেখে মন ভরে যায়। দেখেন কত সুন্দর। শাক তোলা হয়ে গেছে, এবার চলেন বাছাবাছি করে রান্নাটা শুরু করি। আসেন যাই, দুই উনানে রান্না করব। এক উনানে ভাত চাপাবো আর এক উনানে শাক চাপাবো। এই উচ্ছেগুলো কিন্তু আমাদের খেতে এবার বাবা তুলে নিয়েছে। জানি না ও গাছের ভেতরে ভেতরে লতা পাতা ঢেকে গেছে, এর ভিতরে ভিতরে হয়ে গেছে। উচ্ছে আলুর ঝোল। উচ্ছেটা পাকা পাকার মতন হয়ে গেছে, বীজগুলো লাল লাল হয়ে গেছে। বৌমাও নাই বাড়িতে, মাও নাই বাড়িতে। এই উচ্ছেটা একদম কচি। শাকগুলো এবার পরিষ্কার করে বেছে নিই, তারপরে ধুয়ে নিয়ে আসবো। শাক পাতা ধুয়ে নিয়ে এসেছি বেছে টুটে, চালও ধুয়ে আনছি। উনানো ধরানো হয়ে গেছে, এবার কড়াইতে একটু জল দেবো। শাক রান্না করবো, জল দেবো। চালও দিয়ে দিই। জল ফুটে গেছে, কাঁচা লঙ্কা, হলুদ, এবার শাক কটা কেটে কেটে জলের মধ্যে দিতে না। কেটে কেটে দিয়ে দেবো। শাকটা একদম কচি। লালতে শাকের গন্ধটাই খুব ভালো লাগে। উচ্ছে রান্না হবে দেশি আলু সেদ্ধ করে আমি ছুলে নিচ্ছি। এই সেদ্ধ আলু দিয়ে উচ্ছে দিয়ে ঝোল করব। এইবার দেবো শাকের নুন। তখন দিই নাই, শাকটা শক্ত হয়ে যেত ওই জন্য। আর এই দেখেন আমাদের ক্ষেতের পেঁয়াজগুলো সব বেঁধে বেঁধে ওর বাবা ঝুলে ঝুলে রেখে গেছে। এই সারা বছর থাকবে, পেঁয়াজ খেতে নষ্ট হবে না। এরকমভাবে পেঁয়াজ রেখে দিতে হবে, একটা পেঁয়াজ নষ্ট হবে না। কত সুন্দর বেঁধে বেঁধে রাখা। আর পেঁয়াজগুলো খুব বড় বড় হয়েছে। এবার শাকটা এবার ফোড়ন দেবো না আমি।
এবার ফোড়ন দেব, অল্প তেলেই রান্না করব। রসুন থেতো করে নিয়েছি, পেঁয়াজ, ভাজা ভাজা হয়ে গেছে। এবার শাকটা দিই, ভালো করে ভেজে দেব। একসঙ্গে রান্না করাটা কত ভালো। এদিকে ভাতও হয়ে গেল প্রায়, এদিকে শাকের তরকারি হয়ে গেল। শাক হয়ে গেছে, নামাই দিচ্ছি। এবার উচ্ছের ঝোল রান্না করব। উচ্ছেটা হালকা ভেজে নেব। হালকা ভেজে নিয়েছি, সবুজ কালার রয়ে গেছে। আলু, জল দিয়ে দিচ্ছি। এরপর লঙ্কা কেটে দেব, তারপরে নামানোর আগে আগে দেবো এই উচ্ছে কাটা দিয়ে দেবো। এবার ঢেলে ফোড়ন দেবো। সামান্য একটু জিরে বেটে দেবো, তো ভেজে নিই জিরেটা। জিরে, এক কোয়া রসুন দেবো। এবার নামা নিচ্ছি। দেখতে তো খুব সুন্দর লাগছে। ব্যাস 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 ব্যাস, আহা হা, দেখুন বন্ধুরা কত সুন্দর গলে গেছে। এই হচ্ছে নালচে শাক, গরমের 1 নম্বর খাবার। আর অনেকেই কমেন্ট করেছেন যে সব জায়গায় শাকটা পাওয়া যায় না বন্ধুরা। আমাদের এখানে এই শাকটা কিন্তু অ্যাভেলেবেল, খুব টেস্টি শাক। কদিন আগে ভিডিও দেখেছিলাম ডাল দিয়ে রান্না, আজকে শুধু শাক রান্না হচ্ছে রসুন ফোড়ন দিয়ে। দারুণ বন্ধুরা, দারুণ। ভালো হয়েছে শাক, দারুণ, সুপার, দারুণ টেস্ট। এই গন্ধটা খুব সুন্দর। গরমের বলতে পারেন সেরা খাবার। আর এই শাক পাতা গরমে বেশি বেশি করে খাবেন, পেটও ঠান্ডা থাকবে, শরীরও ভালো থাকবে। এর মধ্যে ছোটো মাছ দিয়ে রান্না করা যায়, আজকে হলো পুরো নিরামিষ। আর এভাবে রান্না করে খাবেন, একইভাবে রান্না করবেন, দেখুন সত্যি ভালো লাগছে শাকটা খেতে। পাট শাকের মধ্যে অনেকটা স্বাদ। আর এই শাকটা যখন খাবেন বন্ধুরা, ভাতটা যেন গরম গরম থাকে, তাহলে স্বাদ আরও অনেক বেড়ে যায়। ভাতে দেখুন ধোয়া উঠছে,
আর বাগানের তাজা উচ্ছে দিয়ে আলু দিয়ে জিরে বাটা, উচ্ছে আলু জিরে বাটা ঝোল। দেখুন আমাদের বাগানের একদম দেশি গোল গোল আলু। ব্যাস, একটু ঝোল দাও দাও। তিতো একটু আছে, বাট এই তরকারিটা এত সুন্দর হয়েছে। জিরে বাটার যে গন্ধটা, এই তরকারিগুলোর মেন মশলাই হচ্ছে জিরে আর কাঁচা লঙ্কা। জিরে না দিলে টেস্টই আসবে না তরকারি। উচ্ছে আলুর তরকারিও যে এত ভালো লাগে গরম গরম খেলে। বন্ধুরা আপনারা কিন্তু ট্রাই করবেন এভাবে রান্নাগুলো, বিশেষ করে এই গরমে। আজকে এখানে শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে। আর সবাই কমেন্ট করছেন ঠাকুমা কোথায়। ঠাকুমার কাছে পিসি বাড়ি, হয়তো আর 2-1 দিন থাকবে, চলে আসবে। তারপর দেখতে পাবেন ঠাকুমাকে। না, খুব একটা যেতে লাগছে না। এইভাবে রান্না করে দিতে হবে।